যে মসজিদুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়াম হবে না, হাত্তা ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদা, মুসলমানরা যতক্ষণ না ইহুদিদের সাথে যুদ্ধ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, হত্যা করার পর কিছু কিছু ইহুদিও তারা বেঁচে থাকবে, তারা গাছের ছায়ায়, গাছের আড়ালে, এমনকি তারা পাথরের আড়ালে লুকিয়ে থাকবে। গাছ আর পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এই যে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে, তুমি আসো, আমার কাছে আসো, আমার কাছে ইহুদিরা লুকিয়ে আছে, তোমরা তাকে ধরো, হত্যা করে ফেলো। একমাত্র শাজারাতুল গারকাদ, গারকাদ গাছ, এই গাছের পিছনে যদি ইহুদিরা লুকায় তারা বলবে না, কারণ এই শাজারাতুল গারকাদ এটা হচ্ছে ইহুদিদের গাছ। মুহতারাম হাজিরিন, ইহুদিরা যে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, যদিও তাদের জয় দেখা যায়, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে তারাই পরাজিত। এক সময় মুসলমানরা জয় হবেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত করেন। আল্লাহ রসুলকে যেমন আল্লাহ তাআলা খাতামুন নাবিয়িন বানিয়েছেন, ঠিক তেমনি এই মসজিদ থেকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন উপাধিতে ভূষিত করেছেন। কারণ এই মসজিদেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। মুহতারাম হাজিরিন, এই হাদিসের দ্বারাও বোঝা যায় যে মসজিদুল আকসা, বর্তমান যে ফিলিস্তিনের মসজিদুল আকসা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মসজিদুল আকসা হলো ময়দানে মাহশরের জায়গা। হাসরের ময়দান হবে ফিলিস্তিনের জমিন। উম্মাহাতুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, হে আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে বাইতুল মাকদিসের সম্পর্কে কিছু বর্ণনা করে শোনান। আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া আরদুল মাহশারি ওয়াল মানশারি, হুয়া আরদুল মাহশারি ওয়াল মানশারি, উতুহু ফিহি ফাসাল্লু ফিহি। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মাইমুনা, এই মসজিদুল আকসার জমিনটা হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশর হিসেবে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এই মসজিদুল আকসার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সম্প্রসারিত করবেন। এখন প্রশ্ন হতে পারে, পৃথিবীর সূর্যলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ সৃষ্টি করেছেন, এই সমস্ত মানুষ ওই ফিলিস্তিনের ময়দানে কিভাবে তারা সংকলিত হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের জমিনটাকে আল্লাহ তাআলার কুদরতে সম্প্রসারিত করবেন। আল্লাহর হাবিব বলেন, উতুহু ফাসাল্লু ফিহি, তোমরা যেখানেই থাকো এই বাইতুল মাকদিসে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করবা। এই বাইতুল মাকদিসে যাইয়া তোমরা 2 রাকাত নামাজ আদায় করবা। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বরকতপূর্ণ একটা মসজিদ। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হচ্ছে হযরতে সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদে নামাজ আদায়কারীর জন্য বিশেষভাবে দোয়া করেছেন। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই মসজিদ নির্মাণ করার পর 3টা দোয়া করেছিলেন। 2টা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। আমি রাসূল এই আশা ব্যক্ত করি যে 3য় নম্বর দোয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিন বানাতি বাইতিল মাকদিস সালাল্লাহু লাহু সালাসান। হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মাকদিসের নির্মাণ কাজ শেষ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3টা বিষয়ে আবেদন করেছিলেন। 1 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আবেদন হলো হুকমান ইসাদিফুহু হুকমাহু, যাতে করে তার বিচার কার্যটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী হয়। 2 নাম্বার আবেদন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেন কিয়ামতের আগ পর্যন্ত যাতে এই রকম রাজত্ব আল্লাহ তাআলা কাউকে না দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা দোয়া কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 2টা দোয়া কবুল করেছেন। 3 নাম্বার দোয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আল্লা ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন ওয়া আল্লা ইয়াতিয়া হাযাল মাসজিদা আহাদুন লা ইউরিদু ইল্লা সালাতা ফিহি ইল্লা খরাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই মসজিদুল আকসায় নামাজ পড়ার উদ্দেশ্যে ভ্রমণ করে এবং এই মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই মসজিদে কোনো ব্যক্তি যদি শুধু নামাজের উদ্দেশ্যে ভ্রমণ করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ সেই ব্যক্তিকে এমন পুত পবিত্র করেন যেন সবে মাত্র তিনি তার মাতৃগর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। দুনিয়ার জমিনে সবে মাত্র মাতৃগর্ভ থেকে পদার্পণ করলে ওই শিশুর যেমন কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে গমন করে থাকে, তাহলে ওই ব্যক্তি থেকে গুনাহ কেমনভাবে ঝরানো হয় যেন সে দুনিয়ার জমিনে সবেমাত্র তার মাতৃগর্ভ থেকে পদার্পণ করেছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা বোঝা যায় মসজিদুল আকসা, বাইতুল মাকসিদ, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির আমলনামায় 1 লক্ষ নামাজের সওয়াব দান করেন। আর কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে নববীতে নামাজ আদায় করে তার আমলনামায় 1000 মতান্তরে 50,000 নামাজের সওয়াব দান করে। সকলে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি বাইতুল মাকদিসে তথা
মসজিদুল আকসায় নামাজ আদায় করে আল্লাহর হাবিব বলেছেন, আসসালাতু ফি বাইতুল মাকদিসি, আসসালাতু ফি বাইতুল মাকদিসি বি-500 সালাতিন। কোন ব্যক্তি যদি বাইতুল মাকদিসে নামাজ আদায় করে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা 500 রাকাতের নামাজের সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারাও বোঝা যায় মসজিদুল আকসা এটা মসজিদুল হারাম, মসজিদে নববীর পরে পৃথিবীর মধ্যে ইসলামের দৃষ্টিকোণ থেকে তৃতীয়তম মর্যাদাবান মসজিদ হলো মসজিদুল আকসা। সুতরাং এই মসজিদুল আকসা মুসলমানরা কেন ছাড়ে না, কেন এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে তারা ইহুদিদের সাথে এরকম যুদ্ধ করতেছে, কেন করতেছে? এই সমস্ত হাদিসের দ্বারা বোঝা যায় যে এই মসজিদুল আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মসজিদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়াম হবে না, হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদা, মুসলমানরা যতক্ষণ না ইহুদিদের সাথে যুদ্ধ করবে। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, হত্যা করার পর কিছু কিছু ইহুদিও তারা বেঁচে থাকবে, তারা গাছের ছায়ায়, গাছের আড়ালে, এমনকি তারা পাথরের আড়ালে লুকিয়ে থাকবে। গাছ আর পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, এই যে আমার পাশে ইহুদি লুকিয়ে আছে, তুমি আসো, আমার কাছে আসো, আমার কাছে ইহুদিরা লুকিয়ে আছে, তোমরা তাকে ধরো, হত্যা করে ফেলো। একমাত্র শাজারাতুল গারকাত, গারকাত গাছ, এই গাছের পিছনে যদি ইহুদিরা লুকায় তারা বলবে না, কারণ এই শাজারাতুল গারকাত এটা হচ্ছে ইহুদিদের গাছ। মুহতারাম হাজিরিন, ইহুদিরা যে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, যদিও তাদের জয় দেখা যায়, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে তারাই পরাজিত। এক সময় মুসলমানরা জয় হবেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদুল আকসা এর ফজিলত সম্পর্কে জেনে এবং এই মসজিদুল আকসা যারা শহীদ হচ্ছে, যারা শহীদ হয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।